এই এসিটার অবস্থা দেখে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা আমাদের। এসিটার ময়লা দেখে দেখো তোমরা, শুধু এসিটা এর থেকে ড্রেন বেশি পরিষ্কার থাকে। রানার প্লাস কুলিং কয়েলে পুরো চোকড হয়ে পড়ে আছে। এইভাবে যদি এসি চালাই জীবনে ঠান্ডা হবে না, প্লাস ইলেকট্রিসিটি বিল আসবে প্রচুর। আর এসিতে অন্য নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে, তার মধ্যে একটা হলো জল পড়ার সমস্যা। তো আমরা এসিটাকে এখন খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ গ্রিলের অবস্থা খুব একটা ভালো না, প্রচুর ময়লা পড়ে গ্রিলেও। তো আমরা এগুলোকে এখন ধুয়ে নেবো ভালো করে, জেট পাম্প দিয়ে ধুয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করব, তারপরে আমরা এসিটাকে ধোবো। তো এদিকে দেখতে পাচ্ছ, এদিকে আমরা সব খুলে নিয়েছি, আর কি অবস্থায় না হয়ে আছে এসিটার। তো আমরা এখন শ্যাম্পু জল করে নিয়েছি, শ্যাম্পু জল করে এখন ময়লাগুলো পরিষ্কার করছি কাপড় দিয়ে ঘষে ঘষে, কারণ এত ময়লা জেট পাম্প মারলেও যাচ্ছে না। তো তার জন্য আমরা ভালো করে এখন ঘষে নিচ্ছি। দেখছো এদিকে আমরা গ্রিল ফ্রিল ধুয়ে নিয়ে এখন কুলিং কয়েলটা পরিষ্কার করে দিয়েছি, পুরো জেট পাম্প মেরে দিয়েছি। দেখছো রানার পুরো চকচক করছে আর কুলিং কয়েলটাও চকচক করছে। তো এখন আমরা এসিটাকে ফিটিং করব। দেখছো এসিটা আমরা ফিটিং করে নিয়েছি, ফিটিং করে চালিয়েছি, খুব সুন্দর ঠান্ডা হচ্ছে, আর কোনো রকম সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এত টাকা, ভালো লাগলে লাইক করো।